আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গণিতে দুর্বলদের জন্য 29তম লাইভ ক্লাসে। আমাদের আজকের লাইভ ক্লাসটি 9টায় আসার কথা ছিল, কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে আমাদের আজকের লাইভ ক্লাসটি প্রায় দীর্ঘ সময় লেট হয়ে গেল। তো যা হোক, শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা লাইভ ক্লাসে চলে আসছি। তো আপনারা যারা জয়েন করছেন তারা খুব দ্রুত জয়েন করে ফেলেন। আর পাশাপাশি সব, বিশেষ করে আপনারা যারা লাইভ ক্লাসটি ইতিমধ্যে জয়েন করেছেন তাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে যে লাইভ ক্লাসটি দয়া করে একটু শেয়ার করে দেন। বিশেষ করে যারা সময়ের জন্য অপেক্ষায় ছিলেন অথবা দেখা যাচ্ছে এখন হয়তো লাইভ ক্লাসটি তাদের দৃষ্টিতে নাও পড়তে পারে, সেক্ষেত্রে একটু লাইভ ক্লাসটি শেয়ার করে দিতে পারেন। আর আজকের লাইভ ক্লাসটি আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আজকের লাইভ ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা আজকের লাইভ ক্লাসের টপিকটা ইতিমধ্যে জানেন যে সময় এবং কাজ নিয়ে আমরা কথা বলবো। আর সময় এবং কাজ রিলেটেড কিছুটা আলোচনা আমরা এর পূর্বের একটি লাইভ ক্লাসে করেছিলাম, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের আজকের লাইভ ক্লাসটির উপর ডিপেন্ড করে আমরা পরবর্তী বেশ কয়েকটি লাইভ ক্লাস নেব। সঙ্গত কারণেই আজকের ক্লাসটি আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব যে আমি যে কথা বলছি আমার কথা বোঝা যাচ্ছে কিনা। যদি বোঝা যায় একটু দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। আমার সাউন্ড বোঝা যাচ্ছে কিনা, যদি বোঝা যায় খুব দ্রুত ইয়েস লিখে একটু কমেন্ট করুন। ওকে। আর আমি আবারও বলছি যে আপনারা যার যার অবস্থান থেকে লাইভ ক্লাসটি দয়া করে একটু শেয়ার করে দিন। আর আজকের লাইভ ক্লাসে আমরা আপনাদের জন্য নতুন একটি দেখা যাচ্ছে প্যাটার্নে হাজির হয়েছে, আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন। আমরা চেয়েছিলাম ঈদের পূর্বে আমি অ্যানাউন্স করেছিলাম যে আমাদের ঈদের পরবর্তী লাইভ ক্লাসটির প্যাটার্ন একটু চেঞ্জ হয়ে যাবে, কারণ আমরা নিয়মিত লেকচার শিট দিয়ে যে লাইভ ক্লাস নিচ্ছিলাম তাতে অনেকের কাছেই দেখা যাচ্ছে যে লেকচার শিট থাকে না। অনেক সময় দেখা যাচ্ছে যে লিখতে গিয়ে প্রশ্নের দাগ ম্যাচিং করতে বেশ সমস্যা হয়, যার কারণে আমরা মূলত এই প্যাটার্নটি খুব তড়িঘড়ি করে আমরা আপনাদের সামনে হাজির করলাম। তো যাই হোক, আমরা কথা বাড়াবো না, তবে আজকে যেহেতু আমরা নতুন একটি প্যাটার্নের সাথে লাইভ ক্লাসে প্যাটার্নের সাথে পরিচিত হচ্ছি, সেক্ষেত্রে আমার মনে হয় এক দুটি লাইভ ক্লাস শেষে আমিও মানিয়ে নিতে পারবো খুব সহজভাবে, এবং আশা করি আপনারাও এর সাথে খাপ খাইয়ে নিতে পারবেন। ওকে, ইতিমধ্যে যারা লাইভ ক্লাসটিতে জয়েন করেছেন, কে কোথা থেকে জয়েন করছেন, আপনার ক্যাম্পাস অথবা আপনার জেলা অথবা আপনার থানা, যেখান থেকে জয়েন করেন না কেন সেটি লিখে খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। ওকে। এসআই সানুবাই শেরপুর থেকে জয়েন করেছেন। কানন কুমার ইজ এখানে। হাফিজা খাতুন জয়েন করেছেন সিরাজগঞ্জ থেকে। তাসমিয়া জান্নাত ইয়েস, এবং অতপর আমি এস স্যার। ওকে, হৃদয় গাজী স্যার এস স্যার, কথা ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। আতিকুর রহমান অনি ভাই মুন্সিগঞ্জ সিরাজগঞ্জ থেকে জয়েন করে। সিরাজ দি খান থেকে জয়েন করেছেন। রমজান বিন আয়ুব ভাই, সাউন্ড কম স্যার। একদম বোঝা যাচ্ছে কিনা, হয়তো দেখা যাচ্ছে সাউন্ড প্লিজ। উপরে অনেকেই কমেন্ট করেছেন যে সাউন্ড বোঝা যাচ্ছে, আবার একটু প্লিজ আবার একটু কমেন্ট করতে পারেন সাউন্ডটা বোঝা যাচ্ছে কিনা। ওকে, এখানে মিত্রা আপু পিরোজপুর থেকে জয়েন করেছেন। মোমো আক্তার বগুড়া থেকে জয়েন করেছেন। একইভাবে সাকিব ভাই ঢাকা ক্যান্টনমেন্ট থেকে জয়েন করেছেন। ইসরাত জাহান নৌলি আপু যশোর থেকে। একইভাবে তরিকুল ইসলাম আলম ভাই ময়মনসিংহ থেকে জয়েন করেছেন। কৃষ্ণা আপু জয়েন আছে স্যার। ওকে। জাহাঙ্গীর আলম ভাই আমি লালমনিরহাট থেকে জয়েন করেছি। ওকে, থ্যাংক ইউ। আর ঈদ পরবর্তী সময়ে আমাদের আজকের লাইভ ক্লাসটি হচ্ছে মূলত প্রথম ক্লাস। সঙ্গত কারণেই দেখা যাচ্ছে ইতিমধ্যে অনেকেই হয়তো ঈদের ছুটি কাটিয়ে হয়তো দেখা যাচ্ছে পড়াশোনায় এখনও ব্রেক করেনি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আজকে লাইভ ক্লাসটি শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। পরবর্তী লাইভ ক্লাস এক দুটি চলার মাঝেই হয়তো আগের জমজমাট পরিবেশটা ইনশাল্লাহ আবার ফেরত আসবে। ওকে। ওকে,
আজকে আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের আজকের টপিকটি মূলত কাজ ও সময় নিয়ে। আমরা আজকে আলোচনা শুরু করব কাজ ও সময় নিয়ে। আপনারা যদি আমার দেখা যাচ্ছে আলোচনা কোথাও বুঝতে না পারেন, অথবা দেখা যাচ্ছে যে আমার লেখা যদি কোথাও বুঝতে সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ হচ্ছে যে আজকের প্যাটার্নটির সাথে আমি নিজেও নতুন, সঙ্গত কারণেই হয়তো দেখা যাচ্ছে 1-2টি ক্লাস আমাদের লেগে যাবে যে আমরা এর সাথে অ্যাডজাস্ট হতে। তো যা হোক, আমরা আজকে কাজ ও সময় নিয়ে কথা বলবো। কাজ ও সময়ের কিছু বেসিক আলোচনা আমরা শুরুতে শেয়ার করব। বিশেষ করে আমরা এতে সরাসরি সমস্যা দিয়েই ইনশাল্লাহ শেয়ার করব। সেটি হচ্ছে, আমরা যদি প্রথম সমস্যার দিকে একটু লক্ষ্য করি, যে এখানে বলা আছে যে ক একটি কাজ 5 দিনে করেন। ক একটি কাজ 5 দিনে করেন। খ দেখা যাচ্ছে যে ওই কাজটাই 10 দিনে করেন। তো তারা একত্রে একদিনে এর কত অংশ করতে পারবে? আমরা যদি স্বাভাবিকভাবে একটা কাজ এখানে নেই, যে এই কাজটা যদি ক করতে যায় তাহলে তার 5 দিন সময় লাগবে, আর এই কাজটাই যদি খ করতে যায় তাহলে তার 10 দিন সময় লাগবে। এটি হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে দাগে বলা আছে। এখন কথা হচ্ছে, যদি এই ক এবং খ যদি কাজটা একত্রে করে এবং সেটা যদি একদিন করে, তাহলে একদিনে সে কতটুকু কাজ করবে? এটা হচ্ছে আমাদের প্রশ্নের মূল প্যাটার্ন। এখন মূলত আমরা প্রথমত একটা বিষয় জানা উচিত, সেটা হচ্ছে কাজ ও সময়ের অঙ্কে সবসময় দেখা যাচ্ছে যে এই যে যেমন এখানে ক প্লাস খ একত্রে কাজ যদি বের করতে চান, তাহলে কয়ের যেমন 5 দিন আছে, একইভাবে ক্ষয়ের আছে 10 দিন। সরাসরি আপনি মোট সময়কে যোগ করতে পারবেন না। এটি কাজ সময়ের একটা বেসিক শর্ত, যেখানে প্রত্যেকের একদিনের ক্ষমতা যোগ করতে হয়। অর্থাৎ সরাসরি মোট সময়কে আপনি যোগ করতে পারবেন না। অর্থাৎ এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথমত যে প্রত্যেকের একদিনের ক্ষমতা বের করে নিতে হবে। যেমন ক আমাদের দেখা যাচ্ছে একটা কাজ করতে সময় নিচ্ছে 5 দিন। এই 5 দিনে সে একটা কাজ করে। তাহলে আমরা এটাকে একদিনে আমরা নিয়ে আসব কিভাবে? যে ক 5 দিনে করে একটি কাজ, সুতরাং সে একদিনে করবে দেখা যাচ্ছে 5-এর 1 অংশ। অর্থাৎ আমরা যদি এটাকে একটা কাজ নিই, এই কাজটা সম্পূর্ণ করতে ক আমাদের সময় নিচ্ছে 5 দিন, আর দেখা যাচ্ছে সে যদি একদিন করে, তাহলে এটাকে যদি আমরা 5টা সমান অংশে ভাগ করি, তাহলে সে একদিনে এই একটা অংশ করতে সক্ষম। অর্থাৎ যেটাকে আমরা 1/5 লিখেছি। ওকে, এবার দেখা যাচ্ছে তাহলে ক্ষয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে ক্ষয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই কাজটাই করে টোটাল 10 দিন সময় নেয় খ। অর্থাৎ খ আমাদের এই কাজটা করতে সময় নিচ্ছে কয়দিন? 10 দিন। তাহলে আমরা যদি ক্ষয়ের হিসাবটা দেখি, খ 10 দিনে করে একটি কাজ। সুতরাং এখানে খ যদি একদিন করে, তাহলে সে করবে 10-এর 1 অংশ কাজ। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে খ এই কাজটাকে যদি আবার 10 ভাগে ভাগ করা হয়, যেমন আমরা যদি টোটাল আগে 5 ভাগ আরও অর্ধেক করে করলে টোটাল এখানে 10 ভাগ হচ্ছে, তাহলে খ একদিনে করতে পারবে এই 10 ভাগের 1 ভাগ কাজ। এটা খ একদিনে করতে পারবে। অর্থাৎ তাহলে আমরা কয়ের একদিনের কাজ পেলাম। ক একদিনে তার ক্ষমতা হচ্ছে একটা কাজের 5-এর 1 অংশ করতে পারবে। খ ওই কাজটার 10 ভাগের 1 ভাগ করতে পারবে। ওকে, এটা হচ্ছে তাদের একদিনের ক্ষমতা। এখন তারা বলছে, এখানে প্রশ্ন বলছে তারা একত্রে, অর্থাৎ একত্রে বলতে ক প্লাস খ, অর্থাৎ একত্রে একদিনে এর কত অংশ করতে পারবে? একদিনে তার মানে কি, আমরা কয়ের একদিনের ক্ষমতাটা আমরা জানি। কয়ের একদিনের ক্ষমতা কত? আমাদের 1/5, এবং ক্ষয়ের একদিনের ক্ষমতা 1/10। তাহলে আমরা যদি এটা একদিনের ক্ষমতা আমরা বের করতে চাই, তাহলে তারা একদিনে করে মূলত ক করে 1/5 এবং খ করে 1/10।
এই দুটো আমরা যদি যোগ করে ফেলি তাহলে আমরা উত্তর পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের এখানে লসাগু হচ্ছে কত, 5×10 লসাগু হচ্ছে 10, আর 5 দুগুণে 10, দশকে 10, অর্থাৎ উপরে 3 নিচে হচ্ছে কত আমাদের 10। অর্থাৎ এখানে তারা একত্রে একদিনে মূলত এখানে 3/10 অংশ কাজ করবে। ওকে, আরেকটি বিষয় আমি একটু বলে রাখি, সেটি হচ্ছে যে যেহেতু আজকের কাজ মানে আজকের ক্লাসটি একটি নিউ প্যাটার্নের ক্লাস, এই কারণে আমাদের 1-2টি ক্লাস লেগে যাবে এর সাথে অ্যাডজাস্ট হতে। তবে আমার মনে হয় 1-2টি ক্লাসের পর ইনশাল্লাহ আমরা এই ক্লাসগুলি অনেক সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবো। প্লিজ এখন এতটুকু আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখা যাচ্ছে যে পুরো আইডিয়াটা আমরা এখান থেকে একটু নতুনভাবে সাজাবো। সেটি হচ্ছে একটু লক্ষ্য করে দেখুন যে এখানে আমরা যদি ডিরেক্টলি লিখি যে ক, দেখেন আমরা এখানে পেলাম ক একদিনে করে 1/5 অংশ, তাহলে খ একদিনে করে 1/10 অংশ। ওকে, তারপর আমরা কি করলাম, তারা একত্রে এখানে যে অংশটা পেলাম এটা কিন্তু একদিনের ক্ষমতা। এটা হচ্ছে মূলত কয়দিনের ক্ষমতা, একদিনের ক্ষমতা। ওকে, একদিনে তারা এতটুকু করে, তাহলে ক প্লাস খ তারা করবে 1/5 1/10, অর্থাৎ টোটাল তারা কাজ করতেছে যে এখানে 2 1 অর্থাৎ 3/10। এটি হচ্ছে আমাদের মূল অঙ্ক। এখন এই অঙ্কে আমরা কিছু বেসিক শিখব, কারণ হচ্ছে যে কাজ ও সময়ের অঙ্কে এত ভেঙে ভেঙে অঙ্ক করতে গেলে আমাদের প্রচুর সময়ের দরকার হবে। এই কারণে আমরা দেখা যাচ্ছে যে কিছু বেসিক ফিক্স করে নেব যাতে করে পরবর্তীতে আমাদের জন্য সুবিধা হয়। ওকে, চলুন বেসিকগুলি নিয়ে একটু কথা বলা যাক। একটি হচ্ছে যেমন আমাদের এখানে কর মোট সময় লেগেছিল, আপনি যদি লক্ষ্য করেন যে কর মোট সময় লেগেছিল 5 দিন। একটা কাজ করতে আমি ধরে নিয়েছি এই কাজটা করতে তার মোট সময় লেগেছিল 5 দিন, আর এখানে যখন সে একদিন কাজটা করলো তখন তার সময় লাগলো 1/5 একদিনের। ওকে, আবার খর মোট সময় লেগেছিল টোটাল 10 দিন, কিন্তু সে যখন একদিন কাজটা করলো তখন সে কাজটা করলো 10/1 অংশ। হ্যাঁ, এখানে একটা বিষয় আমরা সবসময় মাথায় রাখবো, সেটা হচ্ছে দেখুন যখন মোট সময় আমরা 5 দিন পাচ্ছি এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে আমাদের একদিনের ক্ষমতা, আবার যখন 10 দিন পাচ্ছি মোট সময় এর বিপরীত ভগ্নাংশ 1/10 হচ্ছে আমাদের একদিনের ক্ষমতা। কথাটা ক্লিয়ার? অর্থাৎ তাহলে আমরা যে কাজটা করব সেটি হচ্ছে যখন, আসলে আমরা একটু বাম পাশে বিষয়টি নিয়ে একটু কথা বলি, যে আমরা পরীক্ষার হলে যখন যেমন কয়ের টোটাল আমরা পাচ্ছি 5 দিনে কাজটা করে, ক্ষয়ের ক্ষেত্রে আমরা পাচ্ছি তারা 10 দিনে কাজটা করে, তাহলে আমরা এটা তাদের একদিনের ক্ষমতাটা আমাদের বের করতে হবে। তাহলে কয়ের একদিনের ক্ষমতাটা আমরা সরাসরি লিখব যে সে 1/5, আবার ক্ষয়ের ক্ষমতাটা আমরা সরাসরি লিখব 1/10। অর্থাৎ আমরা এভাবে দেখা যাচ্ছে যে ডিটেলস আমাদের ঐকিক না করে, অর্থাৎ এখানেও শর্টেই করেছি কিন্তু এর আগে যেটা করেছিলাম ওভাবে না করে আমরা ডিরেক্টলি লিখব। এখন তারা বলছে একত্রে, তাহলে একত্রে হলে তারপরে আমরা এই দুটো যোগ করে দেব। কোন দুটো? এটা আর এটা আমরা কি করে দেব? যোগ করে দেব। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে 1/5 1/10, তাহলে সরাসরি আমরা উত্তর পেয়ে যাচ্ছি এখানে 2 এখানে 1 অর্থাৎ 3/10। কিন্তু এখানেও আমাদের এই দুটো লাইন বেশি হয়ে গেল। ওকে, এখন মূলত দেখা যাচ্ছে যে এই দুটো লাইনও আমাদের দেখা যাচ্ছে বেশি লেখার দরকার নেই। এই জন্য আমরা কি করব, চলুন দেখা যাচ্ছে যে যখন আমরা দুজনের একত্রে একদিনের ক্ষমতা বের করব তখন আমরা এই আইডিয়াটুকু আমরা ডিরেক্টলি করব। কিভাবে? চলুন দেখা যাক। সেটি হচ্ছে যে দেখুন এই জাতীয় অঙ্ক দ্রুত করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে প্রথমত লসাগু করার একটা দক্ষতা থাকা দরকার, আরেকটি হচ্ছে ভগ্নাংশের হিসাব নিকাশ সম্পর্কে
একটু ভালো আইডিয়া থাকা দরকার। আমি লসাগু নিয়ে যখন কথা বলেছি তখন লসাগু নিয়ে ডিটেলস কথা বলেছি। আপনারা যদি আমার লসাগুর উপর ক্লাসগুলি মিস করে থাকেন তাহলে দেখা যাচ্ছে যে তাহলে আমার মনে হয় যে এই আইডিয়াটা ক্লিয়ার হবে। আর ভগ্নাংশের যে লাইভ ক্লাসগুলি আছে সেগুলি কেউ যদি মিস করে থাকেন তাহলে সেগুলি দেখে নিতে পারেন। এখন আসুন যে আমরা এই অঙ্কটাকে কিভাবে ডিরেক্টলি করতে পারি। চলুন এর জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, যখন কয়ের এখানে 5 দিন দেওয়া আছে তাহলে আমরা সরাসরি যে কাজটা করব, এখানে ক্ষয়ের আছে 10 দিন, তার মানে এদের একত্রে একদিনে ক্ষমতা বের করতে হবে। তার মানে আমরা সরাসরি এটা যোগ করে নেব, সরাসরি যোগ করে নেব। তাহলে সরাসরি যদি যোগ করে নেই তাহলে আমাদের সরাসরি উত্তরটা পেয়ে যাচ্ছি 3/10। অর্থাৎ এটি হচ্ছে আমাদের উত্তর। এখন আপনি যদি মনে করেন না আমি আরও শর্ট টাইমে করতে চাই, তাহলে সমস্যা নেই, আপনি চাইলে আরও শর্ট টাইমে করতে পারেন। সেটি এভাবে লক্ষ্য করুন যে ধরেন এখানে আপনার যদি লসাগু সম্পর্কে ধারণা থাকে, যে আমরা একটু আগে যে লসাগুটা করলাম 1/5 1/10, এটার লসাগু যেটা করলাম সেটা আমরা কিন্তু মূলত 5 এবং 10-এর লসাগু করেছিলাম। তার মানে মূলত এই 5 এবং 10-এর লসাগু। এখন 5 এবং 10-এর লসাগু যদি আপনার ডিরেক্টলি মুখস্থ থাকে তাহলে যে জিনিসটা আপনার জন্য সুবিধা সেটা হচ্ছে আপনি সরাসরি লসাগুটা এখানে লিখে নেন। আমি ধরে নিলাম 5 এবং 10-এর লসাগু হচ্ছে 10। এবার 5 দিয়ে 10-এর ভিতর যাচ্ছে কত? 2 বার। আবার 10 দিয়ে 10-এর ভিতর যাচ্ছে 1 বার। তার মানে এই যে 2 আর 1 কত? 3। তার মানে সরাসরি উত্তর হচ্ছে 3/10। আমার মনে হয় যে আপনারা আইডিয়াটা বুঝতে পেরেছেন। ওকে। আর সম্ভবত নেট প্রবলেমের কারণে আমার কথা এবং আপনাদের আলোচনার মাঝে একটু পার্থক্য হচ্ছে, যার কারণে হয়তো দেখা যাচ্ছে আমার প্রশ্ন করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। তো যা হোক, আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। এবার আমরা যদি বিষয়টা এভাবে দেখি যে ধরুন যে তারা একত্রে একদিনে এই কাজটা করলো, তাহলে তারা একত্রে ক প্লাস খ, তারা একত্রে দেখা যাচ্ছে কি করলো, একদিনে কাজ করলো কত? 3/10। এটা আমরা পেলাম। এখন আমাদের কথা হচ্ছে অঙ্কে যদি এই একদিনের কথা না বলে যদি বলতো যে সম্পূর্ণ কাজটি করতে কত সময় লাগবে, যদি অঙ্কে এই আইডিয়াটা চাইতো যে সম্পূর্ণ কাজটা করতে আসলে কতটুকু সময় লাগবে, তাহলে আমরা অঙ্কটা কিভাবে করতাম। তাহলে সম্পূর্ণ কাজটি করতে কত সময় লাগবে আমরা জানি, তারা দুজনে যদি কাজটা করে, একত্রে যদি করে, তাহলে সম্পূর্ণ কাজটা করতে তাদের কত সময় লাগবে। তাহলে আমরা এখানে ক প্লাস খ একত্রে একদিনে করে 3/10, তাহলে আমরা এটাকে যদি একটু উল্টিয়ে বলি যে 3/10 অংশ কাজ করে মূলত একদিনে। সুতরাং সম্পূর্ণ কাজ করবে আমাদের প্রথম ভগ্নাংশটাকে উল্টে যাবে। প্রথম ভগ্নাংশটা কি হবে? উল্টে যাবে, উল্টে করে 10, নিচে এতদিনে। কথাটা ক্লিয়ার? এখন তাহলে আমাদের যদি আমরা রেজাল্টটা বের করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে 3 তিরিকে 9, 3 বার থাকে 1, 1/3। এটা হবে আমাদের উত্তর যদি সম্পূর্ণ কাজটা চাই, যে টোটালটা একত্রে টোটালটা করতে কতটুকু সময় নেবে। এখন আমরা যে কাজটা এখানে একটা বেসিক শিখব, বেসিকটা হচ্ছে এরকম যে আপনার যদি বেসিকটা যদি আমি ছক আকারে দেই, অথবা আমি আপনাদের এখানে একটু আমার বই থেকে যদি আপনাদেরকে দেখাই তাহলে একটু বিষয়টা সুবিধা হবে। সেটি হচ্ছে একটু এখানে লক্ষ্য করে দেখেন যে আমরা সবসময় একদিন, এই যে মোট সময় যদি আপনার জানা থাকে তাহলে ডিরেক্টলি একদিনে সম্পূর্ণ কাজের অংশ আমরা বের করতে পারবো। যেমন এখানে কি মোট সময় 5 দিন, তাহলে 5 দিনের বিপরীত ভগ্নাংশ হচ্ছে 1/5।
এটি হচ্ছে একদিনের কাজের মানে একদিনের সম্পূর্ণ কাজের অংশ। তারপর যদি আপনার মোট সময় থাকে 10 দিন, তাহলে আমি সরাসরি লিখতে পারি কি এখানে একদিনের কাজের অংশ হচ্ছে 1/10। কথাটা ক্লিয়ার? তাহলে এখন যদি আমার মোট সময় হয় দেখা যাচ্ছে 10/3, তাহলে একদিনের কাজের অংশ লিখতে পারি আমি কত, তার বিপরীত, এখানে বিপরীত ভগ্নাংশটা আসে নাই, এখানে হবে কি 3/10। অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি। অর্থাৎ সহজ কথা, আবার যদি আপনার কাছে একদিনের কাজের ক্ষমতা 1/5 জানা থাকে, তাহলে সরাসরি আপনি মোট সময় লিখতে পারেন 5 দিন। আবার যদি একদিনের কাজের ক্ষমতা 1/10 জানা থাকে, তাহলে আপনি মোট সময় লিখতে পারেন কি 10 দিন। আবার যদি দেখা যাচ্ছে যে আপনার একদিনের কাজের ক্ষমতা 3/10 জানা থাকে, তাহলে আপনি লিখতে পারেন কি 10/3 দিন। অর্থাৎ বিষয়টা হচ্ছে একদিনের বিপরীত ভগ্নাংশ হচ্ছে মোট সময়, আবার মোট সময়ের বিপরীত ভগ্নাংশ হচ্ছে একদিনের ক্ষমতা। মোট সময়ের বিপরীত ভগ্নাংশ হচ্ছে আমার একদিনের ক্ষমতা। এটি একটি বেসিক, এই বেসিকটা আমাদের দেখা যাচ্ছে খুবই জরুরি। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। ওকে, এবার আমরা পরবর্তী আরও একটি অঙ্কে যাব, চলুন দেখা যাক। ধরেন এই অঙ্কটা দেখা যাক, ক, খ ও গ একা একা একটি কাজ যথাক্রমে 10, 12, 15 দিনে করতে পারে। তারা প্রত্যেকে পরপর 2 দিন কাজ করার পর কতটুকু কাজ বাকি থাকবে। অর্থাৎ এই অঙ্কটা আমরা একটু করার চেষ্টা করব। আমরা যদি কয়ের ক্ষেত্রে বলি, তাহলে ক একদিনে করবে 1/10। আমরা যদি ক্ষয়ের ক্ষেত্রে বলি, সে একদিনে করবে 1/12, এবং গয়ের ক্ষেত্রে যদি বলি সে 1/15। এখন তারা প্রত্যেকে পরপর 2 দিন কাজ করার পর, কিন্তু আমরা জানি যে একত্রে যখন আমরা বের করব, প্রথমে বের করব একদিনের ক্ষমতা। প্রথমে বের করব কি একদিনের ক্ষমতা। তাহলে প্রথমে একদিনের ক্ষমতা বের করলে তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, মানে এখানে কয়ের একদিনের ক্ষমতা আছে, ক্ষয়ের একদিনের ক্ষমতা আছে, এবং গয়ের একদিনের ক্ষমতা আছে। হ্যাঁ, এখন আমার দেখা যাচ্ছে যে এই একদিনের ক্ষমতার জন্য এই তিনটাকে যোগ করব, ক, খ, গ। এটা যোগ করলে আসবে 1/10 আছে, 1/12 আছে, এবং 1/15। এবার যদি আমরা লসাগু করি, তাহলে এখানে 10, 12, 15 লসাগু কত হবে আমাদের, এখানে 12, 60 হবে। তাহলে 6, 6, 5 এবং আমাদের কত হচ্ছে 4 হচ্ছে। তাহলে উপরে হচ্ছে আমার 15, নিচে হচ্ছে আমার কত 60, তাহলে 1/4। এটা হচ্ছে তাদেরকে একদিনের ক্ষমতা। এই একদিনের ক্ষমতা কয়জনের? 3 জনের। কিন্তু আমাদের কথা হচ্ছে এখানে অঙ্কে বলা হচ্ছে যে 2 দিনের ক্ষমতা বের করতে হবে। তাহলে একদিনের যদি হয় এত, তাহলে তারা যদি ঐকিকের ক্ষেত্রে, আমি আলাদাভাবে ঐকিকটা করছি, ওকে, আমি ডান পাশে ঐকিকটা করে নিচ্ছি। হ্যাঁ, যে এখানে যদি একদিনে তারা কাজ করে কত 1/4, তাহলে 2 দিনে তারা অবশ্যই আরও বেশি করবে। তার মানে কি আপনারা জানেন যে ভগ্নাংশের ক্লাস যারা করেছেন তারা জানেন যে কাজ বেশি করার অর্থই হচ্ছে যে মানে লবটাকে বড় করা। তার মানে কি এখানে 2 দিন কাজ করলে কি কাজের বেশি অংশ করবে, তার মানে লবটাকে এখানে 2টাকে উপরে গুণ করতে হবে। তাহলে আমাদের আসলো কত, হাফ। অর্থাৎ এখানে তারা উত্তর হচ্ছে কি হাফ অংশ। এটি হচ্ছে আমাদের বেসিক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা এই অঙ্কটা এইভাবে করতে গেলে দীর্ঘ সময় দরকার, এত লম্বা সময় নিয়ে আমরা অঙ্কটা করতে পারবো না। এই কারণে আপনি যদি চান তাহলে সরাসরি এই লাইন 3টা নাও লিখতে পারেন, যেহেতু আপনি জানেন তারা প্রত্যেকে পরপর 2 দিন কাজ করার পর, এখানে আরেকটা বিষয় হচ্ছে তারা 2 দিনে কিন্তু হাফ অংশ করছে। এখানে অঙ্কে চেয়েছে কতটুকু কাজ বাকি থাকবে। আপনি বলেন টোটাল কাজটা যদি এটার অর্ধেক তারা করে ফেলে, তাহলে বাকি থাকবে কত? বাকি থাকবে অর্ধেক। অর্ধেক করে ফেলো, তাহলে বাকি আছে কি আর অর্ধেক। তার মানে উত্তর অর্ধেক, এখানে অর্ধেক করেছে আর অর্ধেক বাকি থাকবে।
এখন আপনি যখন অঙ্কটা করতে যাবেন তখন যে কাজটা হবে সেটা হচ্ছে আপনি এই লাইনগুলি নাও করতে পারেন, সরাসরি আপনি এভাবে যোগ করে ফেলতে পারেন। যোগ করলে সর্বোচ্চ কয়েক সেকেন্ড সময় লাগবে। এখন এখানে যে তারা 2 দিন করলো, আপনি যে কাজটা করে ফেলতে পারেন সেটা হচ্ছে এই একদিনের ক্ষেত্রে এই যে একদিনে তারা কাজ করছে কি 1/4, তাহলে একে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে তাদের কাজটা করতে সময় লাগবে 4 দিন, অথচ তারা কাজ করছে কয় দিন। সরি, আমি একটু ব্যাপারটা আবার একটু ক্লিয়ার করতেছি। আসলে দেখা যাচ্ছে নতুন প্যাটার্নে একটু আলোচনা করতে আমার জন্য একটু জটিল মনে হচ্ছে। আমার মনে হয় যে কয়েকটি ক্লাস হয়ে গেলে আপনাদের বিষয়টা একটু ক্লিয়ার হবে। হ্যাঁ, আর এই মেথডটা অনেক ভালো, কিন্তু প্রথম অবস্থায় আপনাদেরও একটু ঝামেলা মনে হতে পারে। আর আমিও চাই 1-2টি ক্লাস যেমনটাই হোক যে আমরা আমাদের অবস্থান থেকে একটু ম্যাচিং করে নেওয়ার একটু চেষ্টা করি। ওকে, এখন আমার কথা হচ্ছে তারা একদিনে কাজ করে টোটাল কত 1/4, যেহেতু তারা 2 দিন করেছে তার মানে সরাসরি 1/4 এর সাথে 2 গুণ করে দেন, তাহলে কত হবে হাফ অংশ কাজ করছে, আর বাকি আছে কি ভগ্নাংশের পাশে বাকি আছে আরও হাফ। এভাবে আপনি চাইলে করতে পারেন, কিন্তু আমি মনে করি এই পুরো মেথডটাতে অনেক সময়ের দরকার। এত লম্বা সময় নিয়ে দেখা যাচ্ছে যে অঙ্ক করা খুবই কঠিন এবং এটি অনেক ক্ষেত্রে সম্ভব না। এই কারণে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই অঙ্কটা প্রশ্ন দাগিয়ে খুব দ্রুত করে ফেলব। কিভাবে? আমরা প্রথমত যে কাজটা করব যে একত্রে মানে একদিনের ক্ষমতাটা বের করব। একদিনের ক্ষমতা বের করার জন্য আমরা জানি এই কয়টাকে লসাগু করতে হবে। কিভাবে? আমি ব্যাপারটা বেসিকটা ক্লিয়ার আবারও বলছি যে আমাদের একদিনের ক্ষমতা বের করা মানে সবার একদিনের ক্ষমতাকে কি করা, যোগ করে নেওয়া। সবার একদিনের ক্ষমতাকে কি করে নেওয়া, যোগ করে নেওয়া। তার মানে আলটিমেট যে কাজটা করতে হয় সেটি হচ্ছে এই 10, 12, 15, 10, 12, 15 এর লসাগু লিখতে হয় আমাদের, তাই না? এখানে লসাগু আমাদের কত আসছিল? আমাদের লসাগু 60 আসছিল। তো আমরা যে কাজটা করব এখানে প্রশ্নের দাগে যখন সমাধান করব তখন আমি শুরুতে বলেছিলাম যে এখানে লসাগুর ব্যাপারে যথেষ্ট দক্ষতা থাকলে আপনার অঙ্ক করতে সুবিধা হবে। আপনি সরাসরি এদের লসাগু কত হচ্ছে 60, আপনি 60 লিখে ফেলেন। ওকে, তাহলে এই 60 দিয়ে 10-এর 60 হতে কত লাগবে? 6 লাগবে। 6 লিখুন। 5 12 60, তাহলে উপরে 5 লিখুন। এখানে 4 15 60, এখানে উপরে 4 লিখুন। তাহলে উপরে আমরা যোগ করে পাচ্ছি কত? এখানে 11 15। 11 এবং 15। এবার এই 15টা এর উপরে লিখে ফেলেন। তাহলে আমাদের যে কাজটা হলো সেটা কাটাকাটি যদি আমরা করি তাহলে 1/4, অর্থাৎ তারা একদিনে করে 1/4 অংশ, কিন্তু তারা কাজ করছে কয় দিন? 2 দিন। তার মানে তারা হাফ অংশ কাজ করছে, তাহলে বাকি থাকে কত? হাফ। অর্থাৎ একটা কাজের তারা হাফ অংশ করে ফেলছে আর বাকি আছে কত? আরও হাফ। অর্থাৎ এটি উত্তর। উত্তর হচ্ছে হাফ অংশ। আশা করি আপনারা প্রশ্নের দাগে যে সমাধানটা এটা বুঝতে পারবেন। ওকে, হ্যাঁ প্লিজ আপনারা একটু কমেন্টে জানাবেন যে আমি এতক্ষণ যে আলোচনা করলাম এই আলোচনাটা আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে একটু দ্রুত কমেন্টে জানাবেন যে বুঝতে পেরেছেন। ওকে, ওকে, তাহলে আমরা এবার একটু সামনে এগোবো। হ্যাঁ, খুব দ্রুত একটু কমেন্টে জানাবেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন ইটস ওকে। ওকে, এখানে নুসাইবা অথই বলেছেন ইয়েস, মাসুদ রানা বলেছেন ইয়েস। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা ঠিক পরের ধাপে যাব। এখানে পরের অঙ্কটা দেখব, 3 নম্বর অঙ্ক। এখানে বলা হচ্ছে যে দুটি নল দ্বারা একটা চৌবাচ্চা, ধরেন এটি একটি চৌবাচ্চা, এটি একটি চৌবাচ্চা, এখানে দুটি নল, এটা হচ্ছে একটা প্রথম নল, আমরা ধরে নিচ্ছি এটা দ্বিতীয় নল।
এই দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে দেখা যাচ্ছে এটি দিয়ে ধরেন 10 ঘন্টায় পূর্ণ হয়, দ্বিতীয় নলটা দ্বারা 15 ঘন্টায় পূর্ণ হয়। এখন বলা হচ্ছে যে দুটো নলই যদি আপনি একসাথে খুলে দেওয়া হয়, এই দুটো নলই একসাথে খুলে দেওয়া হলো, তাহলে দেখা যাচ্ছে চৌবাচ্চাটি, এই পুরো চৌবাচ্চাটা এটা পূর্ণ হতে কত সময় লাগবে। আমাদের এই যে নল দ্বারা চৌবাচ্চা পূর্ণ করা যে কথা, আমাদের এটাকে যদি কাজের কথা বলতাম যে এটা একটা ধরেন ক্ষেত, তো এখানে কাজটা করতে সময়, এই কাজটা করলে 10 দিন সময় লাগবে, এই কাজটা করতে 15 দিন সময় লাগবে। এই আইডিয়া আর এই আইডিয়া একই। এটা হচ্ছে এখানে একটা দুটো নল এটাকে এভাবে এভাবে পূর্ণ করতেছে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত। আর এখানে দুজন মানুষ একটা কাজ শুরু থেকে শেষ পর্যন্ত করতেছে। তার মানে এখানে নলের যে ভূমিকা, এখানে মানুষের ভূমিকা একই। এই কারণে এই অঙ্কের প্যাটার্ন দুটো একই হবে, তাই কি না? তাহলে আমরা যদি অঙ্কটা সমাধান করি স্বাভাবিক নিয়মে, যে প্রথম নলের 1 মিনিটের ক্ষমতা হচ্ছে 1 ঘন্টার ক্ষমতা হচ্ছে 1/10, আর দ্বিতীয় নলের 1 ঘন্টার ক্ষমতা হচ্ছে 1/5। এখন দুটো নল যেহেতু একত্রে দেখা যাচ্ছে কাজটা করবে, এই কারণে আমাদের এই দুটোকে কি করতে হবে, যোগ করতে হবে। যে প্রথম নল এবং দ্বিতীয় নল যদি যোগ করি তাহলে 1/10 1/15, তাহলে আমাদের 10-15 লসাগু হবে গিয়ে 30। তাহলে এখানে 3 এখানে 2, তাহলে উপরে 5 নিচে 30, তাহলে 1/6। আমরা জানি এই যে যেটা বের হলো এটি কিন্তু আমাদের কয় দিনের ক্ষমতা, 1 দিনের ক্ষমতা। তাহলে 1 দিনের ক্ষমতা হচ্ছে 1/6। আমরা জানি কি যে 1 দিনের ক্ষমতা যদি আমার জানা থাকে, 1 দিনের ক্ষমতা যদি আমার জানা থাকে, তাহলে মোট সময় হচ্ছে তার উল্টো ফ্র্যাকশন। এখানে 1 দিনের ক্ষমতা কত, 1/6, তাহলে মোট সময় কত, 6 দিন, অর্থাৎ এটার বিপরীত ভগ্নাংশ। আমার যদি ধরেন 1 দিনের ক্ষমতা 2/3 থাকতো, তাহলে এটার মোট সময় হতো 3/2। আবার যদি আমার মোট সময় 6 হতো, তাহলে 1 দিনের ক্ষমতা হতো 1/6, আর মোট সময় যদি আমার 3/2 হতো, তাহলে এর বিপরীত ভগ্নাংশ হতো আমার 1 দিনের ক্ষমতা। এই প্যাটার্নটা দিয়ে সবসময় অঙ্ক করবেন। তার মানে কি 1/6 সমান আসলে আমাদের সময় লাগবে কয়দিন, সরি এখানে ঘন্টা যেহেতু, সো আমাদের এখানে 6 ঘন্টা। তাহলে উত্তর হচ্ছে কত, 6 ঘন্টা। ক্লিয়ার? ওকে। এখন এই অঙ্কটাও আপনি এত সময় নিয়ে মানে সমাধান করবেন না, কারণ হচ্ছে আপনাকে অনেক কম সময়ে অঙ্কগুলি করতে হবে। সো সরাসরি লসাগু 10-15 লসাগু কত, 30 লেখেন। এবার যে কাজটা করবেন সেটা হচ্ছে এই 30-এর ভিতর যাবে কয়বার, এখানে যাবে 3 বার, এখানে যাবে 2 বার, তাহলে 3 2 যোগ করলে কত, 5। তাহলে 5 এর উপরে লিখুন। তাহলে এই দুটো যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 1/6। আর এটা হচ্ছে 1 দিনের ক্ষমতা, 1 দিনের ক্ষমতাকে উল্টায় দিলে আমরা মোট সময় পাই, তার মানে কি 6 দিন। অর্থাৎ সরি এখানে বারবার ভুল হচ্ছে, এটা হচ্ছে ঘন্টা, 6 ঘন্টা। অর্থাৎ উত্তর হচ্ছে আমার কত, 6 ঘন্টা। আশা করি আইডিয়াটা বুঝতে পেরেছেন। আপনাদের কিছু বিষয় একটু আমি পুরোটা একটু করে দিচ্ছি। সেটি হচ্ছে একটু এতক্ষণ যে আলোচনা করলাম এই বেসিকটা একটু আপনারা একটু ক্লিয়ার রাখুন। আমাদের যে ম্যাথ টিউটর বইটা আসতেছে সেটা মূলত এভাবেই গ্রাফ দিয়ে চিত্র দিয়ে আঁকা, যে প্রথমত সমাধানটা লিখতেছি, তারপর পাশাপাশি এই শর্টকাটটা এতক্ষণ আমি যেটা বললাম যে মোট সময়কে বিপরীত ভগ্নাংশে রূপান্তর করলে 1 দিনে সম্পূর্ণ কাজ পাওয়া যায়। অর্থাৎ সম্পূর্ণ কাজ করতে কয়ের লাগে 5 দিন, সুতরাং 1 দিনে করবে, 5-এর বিপরীত ভগ্নাংশ 1/5 অংশ। এগুলি আপনারা পাবেন, এগুলি এতক্ষণ আমি আলোচনা করলাম, এগুলি সমস্যা নেই। সময় ও কাজের অঙ্ক সবসময় দিন থাকলে 1 দিনের বের করতে হবে, ঘন্টা যদি থাকে 1 ঘন্টার বের করতে হবে, মিনিট থাকলে 1 মিনিটের ক্ষমতা বের করতে হয়। কারণ একাধিক জনের এক একক সময়ের কাজের অংশ যোগ করা যায়, কিন্তু একাধিক জনের মোট সময়কে সরাসরি যোগ করা যায় না, যেটা আমি শুরুতেই বলেছি, এটা আপনারা জানেন। এটা এখানে যে কথাটা আমি একটু বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই অঙ্কগুলিতে
মানে যে জিনিসটা খুবই, এই শখটা খুবই ইম্পর্টেন্ট, এই শখটা একটু ভালো করে মাথায় রাখবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা সব সময় যে অঙ্কের যে এই ডিটেলস অঙ্ক, যেটা ডিটেলস অঙ্ক আমরা করি, এই ডিটেলসে সাধারণত আপনি কখনোই যাবেন না। যদি রিটেন ফরম্যাট আসে, মানে আপনি যদি রিটেন অঙ্ক করেন তখন হয়তো ডিটেলসে যাবেন, এছাড়া আপনি প্রশ্নের দাগে সবসময় করে ফেলবেন। যেমন এখানে যে কয়েকটা প্রশ্ন আছে, আমরা যদি যে কোনো একটা প্রশ্ন দেখি, যেমন এখানে বলা আছে দুটি পাইপ এ ও বি একটি ট্যাঙ্কে পৃথকক্রমে 18 ঘন্টা ও 6 ঘন্টায় পূর্ণ করে যদি দুটি পাইপ একসাথে খুলে দেওয়া হয় তাহলে 1 ঘন্টায় কতটুকু পূর্ণ হবে। তার মানে কি, এটা সরাসরি লসাগু করে আমরা শর্টকাটে প্রশ্নটাকে করে ফেলব। ওকে, একইভাবে দেখা যাচ্ছে যে এখানে এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি একটু এই কোশ্চেনটা একটু সমাধান করে দিই। সেটি হচ্ছে, এখানে বলা হচ্ছে 3টি মেশিন একটি কাজ 4, 5, 6 ঘন্টায় করতে পারে, 4, 5 এবং 6 ঘন্টায় করতে পারে। দুটো মেশিনে সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে। এই আইডিয়াটা আপনাদের একটু জানা থাকা উচিত। সেটা হচ্ছে, মানে সময় যত কম লাগবে, সময় যত কম লাগবে, মানে যার সময় যত কম লাগবে তার ক্ষমতা তত বেশি, ক্ষমতা তত বেশি। আমি বিষয়টা একটু ক্লিয়ার করতেছি। যেমন এখানে বলা হচ্ছে দুটো মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে, তার মানে এখানে 3টা মেশিন, একটা মেশিনের ক্ষমতা 4 ঘন্টা, মানে মোট সময় 4 ঘন্টা, আরেকটা 5, আরেকটা হচ্ছে 6 ঘন্টা লাগে। তার মানে আপনি যদি একটা মেশিন একটা কাজ করতে, এই কাজটা করতে যদি মানে একটা যদি 4 ঘন্টা সময় নেয়, তার মানে কি সময় বেশি নেওয়া মানে কি তার ক্ষমতা বেশি। এ নিল 5 ঘন্টা, তার মানে এর তুলনায় এর ক্ষমতা কি কম। এ নিল কি 6 ঘন্টা, তার মানে এর তুলনায় এর ক্ষমতা আরও কম। এই কারণে আমি বলেছি যে সময়, যার সময় যত কম লাগে তার ক্ষমতা তত বেশি। এই অঙ্কে বলা হচ্ছে যে 3টা মেশিনের ক্ষমতা দেওয়া আছে 4, 5, 6, দুটো মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে 1 ঘন্টায় কতটুকু কাজ করবে। সর্বোচ্চ ক্ষমতায় কাজ করলে তাহলে আমাদের 4-এরটা নিতে হবে, দুটো মেশিন যেহেতু নিতে হবে, সর্বোচ্চ ক্ষমতা এই 3টার ভিতর 4 এবং 5। তাহলে এটা আমরা সরাসরি যোগ করে ফেলবো। যদি যোগ করি তাহলে একটা লাগবে 1/4 আর একটা লাগবে 1/5। তাহলে এই দুটো এক ঘন্টায় কাজ করবে। 1 ঘন্টায় কাজ করা মানে কি, এক ঘন্টার ক্ষমতাকে যোগ করলেই হয়ে গেল 20, তাহলে 5 আর একটা হচ্ছে কত 4, তাহলে 9/20, অর্থাৎ 9/20 তার সময় লাগবে, অর্থাৎ উত্তর হচ্ছে 9/20। ওকে, আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছেন। এটিও বেশ খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক। একইভাবে আপনারা এখানে এই অঙ্কগুলি পরবর্তীতে বইতে পাবেন, আমি এখান থেকে বেক করতেছি। আমি সরাসরি চলে যাচ্ছি, আমরা কিছু প্র্যাকটিস করব এখন। এই প্র্যাকটিসে যাব, এখানে বেশ অনেকগুলি অঙ্ক আছে, তো পাশাপাশি আপনারাও প্র্যাকটিস করবেন, আমিও প্র্যাকটিস করব। ওকে, দেখেন এখানে 4 নম্বর অঙ্কটা আমরা এখন থেকে প্রশ্ন দাগিয়ে সমাধান করব। আশা করি এটা আপনারা পারবেন। যে 10-15 ঘন্টা এর লসাগু হচ্ছে আমার কত 30। 30 যদি লসাগু হয় তাহলে আমাদের এখানে হচ্ছে কত 3, আর এখানে হচ্ছে আমার কত 2, তাহলে 3, 2 হচ্ছে আমার কত 5, তাহলে 5, তাহলে 1/6, তার মানে আমাদের লাগবে 6 ঘন্টা। ওকে, তাহলে উত্তর হচ্ছে কত 6 ঘন্টা। এবার আমরা 5 নম্বর অঙ্কে যাব। 5 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, হ্যাঁ রুদ্র মোহাম্মদ ভাই বলেছেন রিটেন আইডিয়াটা আমি শুরুতে আলোচনা করেছি ভাই। আমার মনে হয় যে একটা আইডিয়া বারবার আলোচনার চাইতে আপনারা যদি বুঝে ফেলেন তাহলে বারবার নিজেরাই করতে পারবেন। সেক্ষেত্রে আমি শুরুতেই রিটেন আইডিয়াটা নিয়ে কথা বলেছি। আপনি আমার মনে হয় একটু দেরিতে লেট করে মানে জয়েন করেছেন, একটু শুরুতেই আমাদের লাইভ ক্লাসটা একটু দেখে নেবেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। যদি কোথাও সমস্যা থাকে কমেন্টে জানাবেন, পরবর্তীতে আমি মাথায় রাখবো। ওকে, এবার 5 নম্বর অঙ্কটা দেখুন, যে সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ করতে 3 ঘন্টা সময় লাগে। দুটি পাইপ একসাথে ব্যবহার করে
চৌবাচ্চাটির 3/2 অংশ পূর্ণ করতে কত সময় লাগবে। এই যে এই ধরনের যখন ভগ্নাংশ চাইবে, আপনি এটাকে শুরুতে পাত্তা দেবেন না। আপনার কথা হচ্ছে আগে সম্পূর্ণটা পূর্ণ হতে, অর্থাৎ সম্পূর্ণটা পূর্ণ হতে কত সময় লাগবে সেটা আগে বের করে ফেলবেন। ওকে, তাহলে সেটা যদি আমরা বের করি তাহলে কি করব, এখানে একটা পাইপ বলছে 1/5, আরেকটা পাইপ বলছে 3 ঘন্টা, তাহলে হবে 1/3। তাহলে আমাদের এটা লসাগু হবে 15, তাহলে 3 এখানে কত 5, তাহলে 8, 15। তাহলে আমরা যদি একে উল্টিয়ে দেই তাহলে আমরা মোট সময় পাবো। যেহেতু এটার একদিনে 1 ঘন্টার, আমাদের এই যে পেলাম এটা 1 ঘন্টার, তাহলে এটাকে যদি উল্টিয়ে দেই তাহলে এটা উল্টিয়ে দিলে আমরা পাচ্ছি মূলত মোট সময়। আমরা পাচ্ছি কি মোট সময়। তাহলে মোট সময় যদি পাই তাহলে এটা উপরে 15, নিচে কত 8। তাহলে এবার যদি আমরা ভাগ করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে মূলত কত, যে 8 দুগুণে 16 না, আমাদের এখানে মূলত আমরা যদি অঙ্কটা করি তাহলে এটা আমাদের মোট সময় এত, কিন্তু আমাদের বলছে এটা সম্পূর্ণটা আমরা পেলাম। হ্যাঁ, আমরা সম্পূর্ণটা পেলাম কত 15/18, সম্পূর্ণটা পূর্ণ হতে আমাদের এই সময় লাগবে। কিন্তু তারা বলছে 2/3 অংশ পূর্ণ করতে হবে। হ্যাঁ, 2/3 অংশ পূর্ণ করতে হবে, তার মানে যত অংশ পূর্ণ করতে হবে তত দ্বারা গুণ করতে হবে। তাহলে যদি এটা দ্বারা আমরা এটা গুণ করি, এটা 4, এটা দ্বারা যদি এটা গুণ করি তাহলে এটা 5, তাহলে হবে 5/4, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে 5/4 ঘন্টা। ওকে, বলুন 5 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে একটু ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। অর্থাৎ এখানে প্রথমত আমরা তাহলে ডিরেক্টলি এখানে আমরা এটা বের করে ফেলবো। এটা বের করতে গেলে তাহলে আমাদের কি 1/5, 1/3, তাহলে আমাদের মোট সময় হচ্ছে এখানে 15, 3 যোগ 5, তাহলে হচ্ছে কত 8, 15। তাহলে আমরা যদি এটাকে উল্টিয়ে দেই তাহলে 15/8, এটা সম্পূর্ণ, কিন্তু আমাকে বের করতে হচ্ছে কত 2/3 অংশ পূর্ণ হবে। তাহলে আমাদের হচ্ছে কত 5/4, অর্থাৎ এই হচ্ছে আমাদের উত্তর। কথাটা ক্লিয়ার? ওকে ওকে, এবার তাহলে আমরা নেক্সট 6 নম্বর অঙ্কটাতে যাব। 6 নম্বর অঙ্কটাতে আমাদের কি বলা আছে? 6 নম্বর অঙ্কটাতে আমাদের বলা আছে, দেখেন যে একটি কাজ ক একা 10 দিনে করে, খ একা 15 দিনে করে, ক খ একত্রে কাজটা কত দিনে করবে। আপনারা দ্রুত একটু 6 নম্বর অঙ্কটা করে ফেলুন প্লিজ, একটু দ্রুত 6 নম্বরটা একটু করে ফেলেন। এখানে 5 নম্বরটা রিটেন বেস। ভাই দেখেন 5 নম্বরটা রিটেন বেস বলতে স্বাভাবিক নিয়মে বের করে ফেলবেন যে এখানে একটা পাইপ হচ্ছে কত, একটা পাইপ হচ্ছে আপনার প্রথম পাইপটা যদি ধরেন তাহলে আপনার এটা লাগতেছে 1/5 অংশ। এটা কিভাবে আসবে এটা আমি কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদেরকে এর আগে ভিডিও শুরুতে আমি বলেছি। তাহলে প্রথম এবং দ্বিতীয় পাইপটা যদি আমরা যোগ করি তাহলে এ 1 মিনিটে মূলত পূর্ণ করবে কত 1/5 যোগ 1/3। তাহলে আমরা যদি এটা লসাগু করি তাহলে 15, এখানে 3, এখানে কত 5, তাহলে 8/15। তাহলে এইটুকু অংশ পূর্ণ করতে নেই সে 1 মিনিট। তাহলে 8/15 অংশ পূর্ণ করতে সে সময় নিচ্ছে কত 1 মিনিট। তাহলে সম্পূর্ণ অংশ সে পূর্ণ করতে সময় নেবে 15/8 এত মিনিট, কিন্তু আমাদের পূর্ণ করবে কত 2/3। 2/3 অংশ যদি পূর্ণ করে তাহলে 2/3 অংশ, আপনারা যারা ভগ্নাংশের আমার ক্লাস করেছেন তারা হয়তো পুরো বিষয়টা বুঝতে পারবেন। এখানে 2/3 অংশ যদি পূর্ণ করেন তাহলে এটা কি প্রথম ভগ্নাংশটা উল্টে যায়, পরের ভগ্নাংশ কি একের পরের ভগ্নাংশ লব লবের সাথে, হর হরের সাথে। ওকে, তাহলে এটা যদি কাটেন 4 আর এটি যদি কাটেন 5, তাহলে হবে কত 5/4, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে কত 5/4। আশা করি বুঝতে পেরেছেন। এটি হচ্ছে আমাদের রিটেন ফরম্যাট। ওকে,
এবার নেক্সট আমরা 6 নম্বরে অনেকেই উত্তর দিয়েছেন। এখানে বাসুদেব ভাই বলেছেন 6 ডেজ, আর ইসরাত জাহান আপু বলেছেন এ নাম্বার হবে, মাসুদ রান্না 6 দিন, জাহাঙ্গীর আলম ভাই 6 ডেজ, খন্দকার হৃদয় ভাই 6। ওকে, এবার আমরা 7 নম্বর অঙ্কটা দেখব। 7 নম্বর অঙ্কে এখানে কি বলা আছে, রহিম, করিম ও গাজে তিনজনে একটি কাজ করতে পারে 15, 6 এবং 10 দিন। তারা একত্রে তিনজনের কাজটি কত দিনে শেষ করতে পারবে? খুবই সহজ। এখানে এই তিনটার লসাগু হচ্ছে আমার কত, 30। আপনারাও করতে থাকুন, যারা পারেন না তারা একটু খেয়াল করুন শুধু। তাহলে এখানে 15তে হবে, এখানে কত 2, এখানে হবে 5, এখানে হবে 3, তাহলে আমার কত হচ্ছে 7, 10। তাহলে 10 যদি হয় তাহলে 1/, এখানে কত হচ্ছে 15 দুগুণে 30, ওকে 1/3। কিন্তু আমাদের 1/3 যদি হয় এটা একদিনের ক্ষমতা, এটাকে যদি বিপরীত ভগ্নাংশ নেই তাহলে আমাদের মোট সময় লাগবে কত, আমাদের মোট সময় লাগবে মূলত 3 দিন। কিন্তু দেখুন অপশনে আমার কোথাও 3 দিন নেই, অর্থাৎ এখানে সঠিক উত্তর নেই। আমাদের সঠিক উত্তর হবে কত দিন, 3 দিন। ওকে, এবার একটু পরবর্তী প্রবলেমটা দেখুন, সেটা হচ্ছে 8 নম্বর সমস্যাটি দেখুন। 8 নম্বর সমস্যাটি আশা করি 7 নম্বরটা পারবেন। 7 নম্বর সঠিক উত্তর হবে 3 দিন, এখানে সঠিক উত্তরটা দেওয়া নেই। 8 নম্বর অঙ্কটা দেখুন। এখানে 8 নম্বর অঙ্কটা আপনারা করতে থাকুন, ইভেন পাশাপাশি আমিও সলভ করি। যারা পারবেন তারা আপনার দেখা যাচ্ছে যে কমেন্টে উত্তরটা একটু জানিয়ে দেবেন। ওকে, তাহলে এখানে রহিম, জামাল ও মার্জিয়া একটি কাজ 20, 12, 15 দিনে করতে পারে, তবে তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে? তাহলে আমরা যদি এই তিনটার লসাগু চিন্তা করি তাহলে হবে কত, 60। 60 যদি হয় তাহলে এখানে হবে আমার 3, এখানে হবে, আমি একটু ওকে বাংলা ইংলিশ মিলে হয়ে যাচ্ছে, এখানে হবে আমার 3, এখানে 5, এখানে হবে 4, তাহলে 3, 5, 8, 4, 12। তাহলে কাটাকাটি করলে 1/5, তাহলে সম্পূর্ণ সময় লাগবে তাদের কয়দিন, 5 দিন। ওকে, তাহলে উত্তর হবে কয়দিন, 5 দিন। ওকে, তাহলে এখানে জাহাঙ্গীর আলম ভাই বলেছেন নেক্সটটা হচ্ছে 5 ডেজ। ওকে, থ্যাংক ইউ। হ্যালো, দেখুন তো এখন সাউন্ডটা একটু বোঝা যাচ্ছে কিনা, প্লিজ দেখুন সাউন্ডটা বোঝা যাচ্ছে কিনা, একটু দ্রুত আমাকে একটু কনফার্ম করুন প্লিজ, একটু কমেন্টে খুব দ্রুত একটু কনফার্ম করুন যে সাউন্ডটা বোঝা যাচ্ছে কিনা। এখানে বাসুদেব কর্মকার বলে, অনেক ভাই বলেছেন 5 দিন, খন্দকার হৃদয় বলেছেন 5 দিন, নুরুল আমিন বলেছেন 5 দিন, ইসরাত জাহান নৌলি বলেছেন খ। ওকে, এবার ওকে রুদ্র মোহাম্মদ ভাই বলেছেন ক্লিয়ার, থ্যাংক ইউ। নুসাইবা বলেছেন ওকে, থ্যাংক ইউ। এবার আমরা পরবর্তী প্রবলেমটাতে যাব। পরবর্তী প্রবলেমটাতে আমরা এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক রেখেছি। এগুলি লক্ষ্য করে দেখুন। আজকে যেহেতু এই লেভেলে প্রায় সবকটাই বেসিক অঙ্ক, দেখুন আমরা পরবর্তী ধাপে যে অঙ্কগুলি করব সেগুলি সবই একটু অ্যাডভান্স লেভেলের হবে, ঠিক অ্যাডভান্স না মিডিয়াম তারপর অ্যাডভান্স হবে। ওকে, এখন একটু লক্ষ্য করেন 9 নম্বর প্রবলেমটা দেখুন। 9 নম্বর প্রবলেমে এখানে বলা হচ্ছে ক খ একটি কাজ 12 দিনে করে, তার মানে ক প্লাস খ 12 দিনে করে, মানে এর একদিনের ক্ষমতা হচ্ছে 1/12। আবার খ প্লাস গ এই কাজটা করে 1/15 ডেজ। আবার গ প্লাস ক এই কাজটা করে 1/20 ডে। এখন বলা হচ্ছে তারা তিনজন একত্রে কাজটি কত দিনে করতে পারবে। তার মানে আমরা আগে এই তিনজন এখানে এদের যোগ করে একদিনের ক্ষমতা বের করব, যেহেতু এখানে ক প্লাস খ এর একদিনের ক্ষমতা, খ প্লাস গ এর একদিনের ক্ষমতা, হ্যাঁ, এবং গ প্লাস ক এরও কি একদিনের ক্ষমতা।
এই কারণে আমরা এদেরকে যোগ করব। যোগ যদি করি তাহলে এই দুটো এখানে আছে ক প্লাস খ, তাহলে এটা যোগ হয়ে যাবে খ প্লাস গ, একইভাবে গ প্লাস ক। এদের যোগ যদি করি তাহলে 1/12, তারপর 1/15, তারপর 1/20। ওকে, এবার আমাদের যে কাজটা করতে হবে, দেখুন আমরা কিন্তু এখানে যে অঙ্কগুলি আমরা এখানে তিনজনের ক্ষমতাকে যোগ করলাম। ওকে, তিনজন এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি যদি খেয়াল করে দেখেন ক আছে দুইটা, এই একটা ক, আরেকটা ক হচ্ছে এই একটা ক। তার মানে আমরা যদি যোগ করি 2ক হবে। এখানে খ আছে দুটো, তাহলে দুটো খ হবে। একইভাবে গ আছে দুটো, দুটো গ হবে। কিন্তু আমাদের কিন্তু বলছে যে তিনজন, অর্থাৎ আমাদের বের করতে হবে ক প্লাস খ প্লাস গ এর ক্ষমতাটা। কিন্তু এখানে ক দুটো, খ দুটো এবং গ দুটো, সো আমাদের ঐকিক করে একটার বের করতে হবে। তাহলে আমরা যদি এ পাশে যোগ করি তাহলে আমাদের লসাগু হচ্ছে 60, এখানে 5, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 3। তাহলে আমার এখানে হচ্ছে উপরে 12, নিচে 60, তার মানে এটা হচ্ছে 1/5। এখন এটা হচ্ছে এই পাশে যদি আমি এটা 2 কমন নেই তাহলে ব্যাপারটা হচ্ছে 2 খ গ, অর্থাৎ এতে আমরা এই পরিমাণ আমরা দেখা যাচ্ছে যে 2 ইন্টু ক প্লাস খ মিলে কে 1/5 অঙ্ক করলে। এখানে যেহেতু জায়গা কম আমি একটু নিচে লিখতে চাচ্ছি। দেখেন আমি এই লাইনটা একটু নিচে লিখি, তারপর আমি আবার সমাধান করব। দেখেন এটাতে আমরা পেলাম কত 1/5। এখন 1/5 এটা যদি এই হয় তাহলে ঐকিক অনুসারে যদি 2 ওপাশে নিয়ে যায় তাহলে ওপাশে নিলে কি হবে, ভাগ হবে। তাহলে ক প্লাস খ প্লাস গ, তাহলে এখানে যদি এ পাশে নেই এটা যদি ভাগ হয় পরে আলটিমেট গিয়ে এটা কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে আমাদের মোট এখানে ক প্লাস খ এর একদিনের সরাসরি আমরা একদিনের পেলাম কত 1/10। এটা হচ্ছে তার একদিনের তিনজনের ক্ষমতা। আমরা জানি যে একদিনের ক্ষমতাটাকে যদি উল্টিয়ে দেওয়া হয় তাহলে উত্তর হচ্ছে কত, 10 দিন। এটা যদি আপনি ঐকিকে করতে চান, এই লাইনটা তো আমরা এখানে 10 দিন করলাম। এখন যদি ঐকিকে করতে চান তাহলে ঐকিকে কাজের অংশটাকে শুরুতে রাখতে হবে, যে এত অংশ। আপনারা যারা আমার ফ্র্যাকশনে ক্লাস করেছেন তারা আমার মনে হয় যে এই ব্যাপারগুলিতে ক্লিয়ার হবেন, যে ফ্র্যাকশনের ব্যাপারে কারোর যদি দুর্বলতা থাকে তাহলে আমার ওই ফ্র্যাকশনের ক্লাসগুলি এই গ্রুপেই আছে, আপনারা একটু দেখে নেবেন। তাহলে এত অংশ কাজ করতে সময় নিচ্ছে কয়দিন, একদিন। মানে এই যে এই লাইনটাকে আপনাকে নতুন করে সাজাতে হবে। আগে কাজের অংশ আনতে হবে, যেহেতু আমরা দিন বের করবো মোট সময়, তাহলে সম্পূর্ণ অংশ করতে আমার সময় লাগবে। এটা যদি উল্টে যায় তাহলে হবে কত, 10 দিন। তারপরে উল্টে গেলে বলতে এই যে 1/10 ছিল 10/1 হবে। এটা সমান সমান কত আমাদের 10 দিন। এটা হচ্ছে রিটেন ফরম্যাট। কথাটা ক্লিয়ার? এখন এই যে আমি অঙ্কটা করলাম, এত লম্বা সময় অঙ্ক করা কিন্তু আমার জন্য কঠিন, কারণ পরীক্ষার হলে এত জায়গা থাকবে না। আমরা উত্তর পেয়ে গেলাম, ঠিক আছে 10 দিন, কিন্তু আমাদের এই অঙ্কটাই অনেক শর্টকাটে করতে হবে। দেখেন কি বিশাল এরিয়া। আমরা যেটা ডিটেলস করলাম সেটা হচ্ছে ক প্লাস খ প্লাস গ এবং গ প্লাস এদের একদিনের ক্ষমতা বের করলাম। তারপরে গিয়ে কি এগুলি আমরা আবার কি করলাম, এইভাবে যোগ করে নিলাম। যোগ করে নেওয়ার পর কি 1/5 পেলাম, এটা 2 ইন্টু আবার 2 এই পাশে নেওয়াতে আমাদের কত আসলো, 5 ইন্টু 2, অর্থাৎ 1/10 আসলো। অর্থাৎ উল্টিয়ে দিয়ে আমরা পেলাম কত, উল্টিয়ে পেলাম 10 দিন। এটা হচ্ছে আমাদের উত্তর। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই অঙ্কগুলি মাত্র খুব প্রশ্নে দাগিয়ে মাত্র কয়েক সেকেন্ডে সমাধান করার একটা অভ্যাস থাকতে হবে। এর জন্য আমরা কি করব, যথারীতি দেখুন আমাদের লাস্টের লাইনটা কিন্তু এরকম ছিল। আমাদের লাস্টের লাইনটা ছিল 2
খ গ সমান 1/5 ছিল। এটা ছিল লাস্টের লাইন। তার মানে এই যে দুটো ক যে যারা আছে তাদের রেজাল্টটা কিন্তু আমার এটা দাঁড়িয়েছিল। আর এই 1/5টা দাঁড়িয়েছিল মূলত 1/5টা দাঁড়িয়েছিল এই 1/12, 1/15, 1/20 থেকে। অর্থাৎ এই তিনটা থেকে আমরা পেয়েছিলাম কত 1/5। তার মানে আমার কথা হচ্ছে যে আমরা ডিরেক্টলি আমরা এই তিনটাকে আগে যোগ করে নেব। আর আমি জানি এরকম যদি ডাবল থাকে তাহলে এই ফিগারটা আসবেই। তাহলে চলুন আমরা ওদিকেই হাঁটি। তাহলে আমরা ক প্লাস খ একদিনে হবে 1/12, খ প্লাস গ একদিনে হবে কি 1/15, আর এটা হবে 1/20। আপনি যদি দুর্বল হন এভাবে নিয়ে তারপর যোগ করতে পারেন, এভাবে নিয়ে আপনি যোগ করতে পারেন। কিন্তু আমার মনে হয় যে এটিও বেশ একটা সময় সাপেক্ষ ব্যাপার। এখানে 1/5 আসবে। এভাবেও আমরা করব না, আমরা ডিরেক্টলি যে কাজটা করব একদম প্রশ্নে দাগিয়ে করব। এখানে কত 12, এখানে 15, এখানে 20, তাহলে এটার লসাগু হবে কত 60। তাহলে 12 দিয়ে যদি আমি 60কে ভাগ করি তাহলে এখানে হচ্ছে 5, 15 দিয়ে যদি 60কে ভাগ করি এখানে হচ্ছে 4, 20 দিয়ে যদি 60কে ভাগ করি এখানে হচ্ছে 3। তাহলে আমাদের এখানে যোগফল দাঁড়াচ্ছে টোটাল কত 12। তাহলে 12 দিলাম, তাহলে আমাদের 1/5। এবার আমরা যে 2 ছিল মনে আছে কোন 2? এই যে 2 ক প্লাস খ প্লাস গ, এই 2 নিচে গুণ করে দেব। তাহলে 1/5 ইন্টু 2, তাহলে 1/10। তাহলে উত্তর হচ্ছে কয় দিন? 10 দিন। এটি হচ্ছে মাত্র কয়েক সেকেন্ডে অঙ্কটা আপনি করতে পারবেন। এখানে আশিকা আক্তার লিমু বলছেন স্যার খাতা কলম দিয়ে করালেই ভালো হয়। আসলেই দেখুন এখানে খাতা কলম দিয়ে করানো অনেক রেস্ট্রিকশন আছে। এখন আমি যেভাবে দেখুন এখানে প্রশ্নগুলি শো করতে পারতেছি সেটা খাতা কলমে সুযোগটা হয় না, যার কারণেই মূলত সমস্যাটা। আপনি একটু ভালো করে কয়েকদিন ক্লাস করেন, আশা করি অভ্যস্ত হয়ে যাবেন। হ্যাঁ, এখানে রুদ্র মোহাম্মদ ভাই বলেছেন 2 ভাগ কিভাবে গুণ হলো। এটা আসলে খুবই একটা বেসিক বিষয়। আমি ধরে নিয়েছিলাম যে আপনারা ভগ্নাংশের ক্লাসগুলি করেছেন। এখানে এটা করে 1/5। তাহলে একের মান যদি আসে, আমরা জানি একের মানে যদি আসে তাহলে ভাগ করতে হয়। তাহলে একের মানে যদি আসে ভাগ করতে হয়, তাহলে আমার কত আসবে? 2। তাহলে এটা আমরা জানি গুণের এটা কি করি? গুণ করি। তাহলে গুণ করলে আলটিমেট কি দাঁড়াচ্ছে? 1/10। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এই কারণেই আমরা এটা সরাসরি গুণ করি। আর একটা আইডিয়া ফিক্স করার পর আমার মনে হয় যে এটা বারবার বোঝার চাইতে ওটা ফিক্স করে নেওয়া ভালো। ওকে, এখানে দেখেন খ অংশে বলা হচ্ছে পৃথকভাবে প্রত্যেকে কত দিনে শেষ করতে পারবে। অর্থাৎ কর কত সময় লাগবে, খর কত সময় লাগবে এবং গড় কত সময় লাগবে। অর্থাৎ যদি প্রশ্নটাতে খ নম্বর অপশনটা চাইতো, মানে একত্রে ক নম্বর অপশন না চেয়ে যদি বলতো তারা 3 জন পৃথকভাবে কত দিনে শেষ করতে পারবে, তাহলে অঙ্কটা আমরা কিভাবে করতাম? তাহলে অঙ্কটা আমরা স্বাভাবিক নিয়মে দেখা যাচ্ছে যে অঙ্কটা করে যেতাম। অঙ্কটা কিভাবে স্বাভাবিক নিয়মে করে যেতাম। এটা সমান কত আসছিল? 1/5। সুতরাং ক প্লাস খ প্লাস গ সমান আমাদের হচ্ছে কত? 1/5 ইন্টু 2, তাহলে 1/10। ক্লিয়ার? এভাবে আমরা স্বাভাবিক নিয়মে অঙ্কটা করব। এখন দেখেন আমরা এখানে পেলাম 3 জনের একদিনের ক্ষমতা। হ্যাঁ, এবার যে কাজটা করব আমরা সেটা হচ্ছে, ধরুন আমরা যদি ক বের করতে চাই, ক এর মান বের করতে চাই যে ক একা কয় দিনে করবে, বলেন তো? ক মান বের করতে গেলে আমরা এখানে 3টা মান আছে, ক খ গ 3টা। তাহলে খ প্লাস গ যদি এখান থেকে বাদ দিয়ে দিই, খ প্লাস গ যদি এখান থেকে বাদ দিই তাহলে ক বের হবে।
তাহলে এখানে আমাদের 1/10 হচ্ছে ক প্লাস খ প্লাস গ। এখান থেকে বাদ দেব খ প্লাস গ। তাহলে খ প্লাস গ কত? এখানে 1/15। তাহলে 1/15 এটা যদি আমরা বাদ দেই তাহলে যেটা ঘটবে, এখানে আমাদের লসাগু হচ্ছে 30, তাহলে এখানে 3, এখানে 2, তাহলে 130। তাহলে এটা লাগবে কতদিন? 30 দিন। এটা আমরা কয়েরটা পেলাম। এবার ক্ষয়েরটা আসেন, যে ক্ষয়ের আলাদাভাবে কত সময় লাগবে। ক্ষয়ের ক্ষেত্রে লক্ষ্য করেন যে আমি আবারও বলছি ক প্লাস খ প্লাস গ। এখানে যদি খ বের করতে চাই তাহলে ক আর গ বাদ দিতে হবে। তাহলে ক আর গ কোথায় আছে? এই যে এই জায়গায় আছে, অর্থাৎ যেটা 120। তাহলে আমাদের তিনটার যোগফল হচ্ছে কত? 1/10 থেকে আমরা বাদ দেব কত? 1/20। 1/20 যদি বাদ দেই তাহলে লসাগু হবে 20, এখানে 2, 1, তাহলে আমাদের 120, তাহলে এটা হচ্ছে আমাদের 20 দিন। তাহলে আমরা যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে অলরেডি আমরা ক পেলাম কত? 30 দিন। খ পেলাম আমাদের কত দিন? 20 দিন। এবার আমরা বের করবো, একদম বামে আসুন, বামে লিখতেছি। এখানে গ যদি বের করতে চাই তাহলে এর সাথে আছে কি? ক এবং খ। তাহলে ক খকে বাদ দিতে হবে। তাহলে ক খর মান কত? এই যে দেখেন 12, তার মানে কি 1/12। তাহলে এখানে 1/10 হচ্ছে ক প্লাস খ প্লাস গ। এখান থেকে 1/12 হচ্ছে ক প্লাস খ। এটা যদি বাদ দেই তাহলে আমার এটার লসাগু গিয়ে দাঁড়াবে কত? 60। যদি 60 হয় তাহলে এখানে 6, এখানে 5, তাহলে 1/60। তাহলে লাগবে কতদিন? 60 দিন। তাহলে প্লিজ দেখুন, এই মেথডটি এখন সারা পৃথিবীতেই মূলত এই নতুন প্যাটার্নের সাথে সবাই অভ্যস্ত হচ্ছে। আসলেই আমি যদি ফেস টু ফেস আসি তাহলে হয়তো আপনাদের মনোযোগটা আরেকটু ক্লিয়ার হবে, কিন্তু আপনারা প্রথম দিন এই কারণে হয়তো একটু এরকম মনে হচ্ছে, কয়েকদিন ক্লাস করেন তাহলে ক্লিয়ার হবে। আর আমিও যেহেতু নতুন, হয়তো লিখতে লিখতে একটা অভ্যাস চলে আসবে, তখন হয়তো আপনারা সহজে বুঝতে পারবেন। আর এখানে খাতা কলম দিয়ে ভালো, কিন্তু সেটা অনেক ঝামেলা তৈরি হয়, শীট তৈরি করে ইত্যাদি ইত্যাদি অনেক সময়। আর যেহেতু আমাকে অনেক ব্যস্ত থাকতে হয়, তখন ওই প্যাটার্নগুলি সাজানো আমার জন্য অনেক জটিল হয়ে যায়। আপনারা দেখবেন যে খান একাডেমিতে মানে প্রায় হাজার হাজার টিউটোরিয়াল সব কিন্তু এই প্যাটার্নেই করা। পৃথিবীর মানে বিখ্যাত একটি ভলেন্টারি সাইট। সো দেখা যাচ্ছে আপনারা একটু চেষ্টা করুন, আশা করি একসময় অভ্যস্ত হয়ে যাবেন। এখানে 9 নম্বর অঙ্কটা আশা করি বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে কমেন্ট করুন, বুঝতে না পারলে তাহলে একটু দ্রুত কমেন্টে জানান প্লিজ। তাহলে এখানে পৃথকভাবে যদি বলে, আমরা আগে মোট মানে আমরা পরের অঙ্কটাতে একটু যাই, তাহলে আমাদের মনে হয় আর একটু ক্লিয়ার হবে। 10 নম্বর অঙ্কটা প্লিজ একটু দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। এবার 10 নম্বর অঙ্কটাতে যান। 10 নম্বর অঙ্কে দেখা যাচ্ছে এখানে বলা হচ্ছে এ বি একটি কাজ 9 দিনে করে। তার মানে আপনি যদি স্বাভাবিক নিয়মে করেন তাহলে এ প্লাস বি 1/9, আবার বি প্লাস সি 1/12, এবং এ প্লাস সি আপনার 1/18। এটা হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে। এবং আমরা যদি এই কটা যোগ করি তাহলে 2, 2, ওকে। আমরা যদি এবার যোগ করি তাহলে 2a প্লাস বি প্লাস সি সমান সমান হবে 19, 112 এবং 118। তাহলে এখানে আমরা যদি এখানে লসাগু আমি বের করি তাহলে স্বাভাবিকভাবে আমাদের লসাগু কত হবে? আমাদের 72 হবে। 72 যদি হয় তাহলে 8 নং 72, তারপর আমাদের দেখা যাচ্ছে 6 12 72 এবং
দেখা যাচ্ছে 4×18=72। তাহলে আমাদের এখানে 14, 18 নিচে হচ্ছে 72, তাহলে 1/4। তাহলে এখানে আমাদের অতিরিক্ত আছে কত 2। তাহলে এই 2 দ্বারা আমরা কি করব, এখানে 1/4 নিচে 2 দ্বারা গুণ করব। তাহলে আমাদের এখানে 3 জনের এ প্লাস বি প্লাস সি এদের একদিনের ক্ষমতা হচ্ছে 1/8। তাহলে আমার প্রথম অংশে প্রশ্নে চাওয়া হয়েছে যে একসাথে, একটা জিনিস খেয়াল করে দেখেন যে এ বি সি একসাথে করলে কত দিনে শেষ করতে পারবে। তার মানে এটাকে যদি আমি উল্টিয়ে দিই তাহলে উত্তর হবে কয় দিন, 8 দিন। কথাটা ক্লিয়ার? এটি হচ্ছে আমাদের প্রথম অংশের উত্তর। এবং দ্বিতীয় অংশে বলা হচ্ছে পৃথকভাবে কত দিনে শেষ করতে পারবে। তাহলে পৃথকভাবে অঙ্কটা আমরা একটু আগে যেভাবে করলাম, চলুন আবার দেখা যাক। পৃথকভাবে দেখা যাচ্ছে প্রথমত আপনি a প্লাস বি হচ্ছে 1/9, বি প্লাস সি হচ্ছে 1/12 এবং a প্লাস সি হচ্ছে কত আমাদের 1/18। আমরা একটু আগে a প্লাস বি প্লাস সি সমান একদিনের ক্ষমতা কিন্তু 1/8 পেয়েছিলাম। হ্যাঁ, তাহলে আমরা যখন এখানে এর মান বের করতে যাব তাহলে বি প্লাস সিকে বাদ দিতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। এবার আমরা এর মান বের করব। এর মান বের করতে গেলে আমরা এর মান যদি বের করতে চাই তাহলে বি প্লাস সি আমাদের বাদ দিতে হবে। ওকে, তাহলে বি প্লাস সি যদি বাদ দিই আমরা কোথা থেকে বাদ দেবো, 1/8, যেহেতু এটা 3 জনের, 1/8 হচ্ছে 3 জনের ক্ষমতা। এখান থেকে এর মান বের করতে গেলে আমাদের বি প্লাস সি কী করতে হবে, বাদ দিতে হবে। তাহলে বি প্লাস সি কোথায় আছে আমাদের, এই যে দেখেন দ্বিতীয় অপশনটাতে বি প্লাস সি আছে। তাহলে এটার মান হচ্ছে 112। তাহলে এখানে আমরা যদি দেখি যে আমাদের লসাগুটা হচ্ছে 24, 24 দুই হয় 3, 2, 1, 112। তার মানে এখানে লাগবে কতদিন, 24 দিন। অর্থাৎ এর ক্ষেত্রে সময় লাগবে 24 দিন। এবার আমরা যদি বিয়ের ক্ষেত্রটা বের করতে চাই যে বিয়ের কতদিন লাগবে, বিয়ের ক্ষেত্রটা যদি বের করতে চাই তাহলে আমাদের দেখুন এ প্লাস বি প্লাস সি। এবার যদি বিয়েরটা বের করতে চান, দ্যাট মিন্স আপনি যদি বিয়ের মান বের করতে চান তাহলে এ প্লাস সিকে বাদ দিতে হবে। তাহলে এ প্লাস সি এখানে কোথায় আছে, এই যে দেখুন একদম সবার লাস্টেরটা 1/18। তাহলে 1/8 থেকে 3 জনেরটা থেকে 1/18 এ প্লাস সি বাদ দেব। বাদ দিলে আমরা যদি এটাকে লসাগু করি তাহলে 72। তাহলে দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবে আমাদের যেটা দাঁড়াচ্ছে 8×9=72 আর এখানে 4×18 কত 72। তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে উপরে 5 নিচে কত 72। এটা হচ্ছে আমার বিয়ের একদিনের ক্ষমতা। কিন্তু আমাদের মোট ক্ষমতা বের করতে হবে। মোট ক্ষমতা বের করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে যদি দেই তাহলে বিপরীত ভগ্নাংশ আনতে হবে। তাহলে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের 14 বার যাবে, 5×14 থাকে 2 নিচে 5। অর্থাৎ এটা হচ্ছে বিয়ের ক্ষমতা। এবার বাকি থাকলো কার, সি। এবার আসুন একদম বামে আমরা সিটা বের করব, একদম বামে। ওকে, এখন যদি আমরা সিকে বের করতে চাই তাহলে এ প্লাস বি প্লাস সি থেকে আপনাকে বাদ দিতে হবে কি, এ প্লাস বি বাদ দিতে হবে, তাহলে সি পাবো। তাহলে এ প্লাস বি দেখুন একদম শুরুতেই আছে কত 1/9। তাহলে আমরা 1/8 থেকে 1/9 বাদ দেব। তাহলে লসাগু হবে 8×9=72, এখানে 9, এখানে 8, তার মানে কত 1/72। তার মানে সমান সমান কত 72 দিন। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ফাইনালি আমরা এর ক্ষেত্রে পেলাম 24 দিন, বি এর ক্ষেত্রে পেলাম
সমস্ত 5/2 এবং সি এর ক্ষেত্রে পেলাম 72 দিন। এটি হচ্ছে আমাদের উত্তর যদি তারা পৃথকভাবে করতে চায়। প্লিজ এই অঙ্কটা লাস্ট, এই অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা, যদি বুঝতে পারেন আমি সামনে আর কয়েকটি অঙ্ক করে আজকের ক্লাসটা শেষ করব। প্লিজ প্লিজ বুঝতে পেরেছেন কিনা খুব দ্রুত একটু কমেন্টে জানান। যদি বুঝতে না পারেন সেটাও একটু দ্রুত কমেন্টে জানান, ইনশাল্লাহ আমি রিপিট করার চেষ্টা করব। ওকে ওকে, এখানে মৃত্তিকা মাটি বলেছেন ইয়েস, রুদ্র মোহাম্মদ ভাই বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। এবার আমি সরাসরি ওকে, খন্দকার হৃদয় ভাই বলেছেন ইয়েস, হৃদয় গাজী বলেছেন ক্লিয়ার স্যার, ইসরাত জাহান নৌলি বলেছেন ইয়েস, মাসুদ রানা ওকে। এবার চলুন আমরা একদম ফাইনালি যাচ্ছি, এখানে বেশ কিছু অঙ্ক আছে, এগুলির ভিতর দিয়ে আজকে আমরা 3টা অঙ্ক আছে, 3টা অঙ্ক করে আজকের ক্লাসটা আমরা শেষ করব। ওকে, দেখেন আমাদের এখানে বলা হচ্ছে ক খ একত্রে একটি কাজ 12 দিনে করে। তাহলে ক একা কাজটা 20 দিনে করতে পারে। তার মানে আমরা যদি ক প্লাস খ এর একদিনের ক্ষমতাটা বের করি তাহলে 1/12। আমরা জানি এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে একদিনের ক্ষমতা। এখন বলা হচ্ছে ক একা কাজটা, ক যখন একা কাজটা করে তখন সে একদিনে 20/1 করতে পারে। এখন বলা হচ্ছে খ কাজটি করতে কতদিন সময় নেবে। তার মানে খর আগে একদিনের ক্ষমতাটা আমরা বের করব। একদিনের ক্ষমতাটা যদি বের করি তাহলে ক প্লাস খ থেকে আমরা যদি ককে বাদ দিয়ে দিই তাহলে থাকবে কি খ। তাহলে আমাদের খ বের হবে মূলত ক প্লাস খ হচ্ছে কত 1/12, আর এখানে বাদ দেব 120। তাহলে যদি বাদ দেই তাহলে আমাদের লসাগু গিয়ে দাঁড়াচ্ছে কত 60, তাহলে এখানে 5, তারপর হচ্ছে আমাদের এখানে কত 3, তাহলে 260, তাহলে আমাদের হচ্ছে কত 130। তার মানে এটা হচ্ছে ক্ষয়ের একদিনের ক্ষমতা। এখন তাহলে উল্টিয়ে দিলেই ক্ষয়ের মোট ক্ষমতা পাবো, তাহলে এটা কত হচ্ছে 30 দিন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা ঠিক পরের অঙ্কটা দেখব। এর পরের অঙ্কটা হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? 2 নম্বর অঙ্কে বলা হয়েছে যে একটি নল খালি চৌবাচ্চাকে 18 মিনিটে পূর্ণ করে, অপর নল 20 মিনিটে খালি করে। এখানে একটা বিষয় আপনাদের একটু বোঝা উচিত, সেটা হচ্ছে যে ধরেন দুটো নল আছে, দুটো নল, একটা নল দেখা যাচ্ছে যে 18 মিনিটে পূর্ণ করে। ওকে, এটা 18 মিনিটে পূর্ণ করে, আবার অপর নলটা 12 মিনিটে খালি করে। ওকে, এখন 18 মিনিটে পূর্ণ করে 12 মিনিটে খালি করে। এখন ঘটনা হচ্ছে অর্ধ পানিপূর্ণ অবস্থায় নল দুটি একসাথে খুলে দিলে কত সময়ে চৌবাচ্চাটি খালি হবে। আমরা অর্ধপূর্ণ অবস্থাটা ভগ্নাংশটা পরে দেখব। আমরা আগে দেখব যে আসলেই যদি দুটো নল ছেড়ে দেওয়া হয় তাহলে চৌবাচ্চাটি মানে খালি কত সময়ে খালি হবে। এখন দেখেন এটা আমাদের 18 মিনিটে পূর্ণ হয়, 12 মিনিটে খালি হয়। তার মানে কি এটার ক্ষমতা বেশি, খালি হওয়ার ক্ষমতা বেশি, কারণ যার যত সময় কম লাগে তার ক্ষমতা তত বেশি। তার মানে আমাদের যদি একটা, আপনারা যারা মানে ম্যাথস হোস্টেলে ভাঙ্গা বালতিতে গোসল করেছেন তারা জানেন যে আপনি ভাঙ্গা বালতিতে কখন গোসল করতে পারেন, যদি বেশি পানি পড়ে, বেশি পানি ভরতেছে, কম পানি যদি বের হয়ে যায়। কিন্তু যদি কম পানি পড়ে বেশি পানি যদি বের হয়ে যায় তাহলেই কিন্তু আপনি আর গোসল করতে পারবেন না, এটা খালি হয়ে যাবে, কারণ যা ভরতেছে তার চেয়ে বেশি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সঙ্গত কারণে এটা আর কখনোই কি মানে এটা যদি পরিপূর্ণ অবস্থায় একটা বালতি ছেড়ে দেন তাহলে দেখা যাচ্ছে খুব দ্রুত খালি হয়ে যাবে। মানে পরিপূর্ণ একটা বালতি যদি দুটো নলি ছেড়ে দেন, এটা ফিল আপ হচ্ছে, এটা কি হচ্ছে খালি হচ্ছে, তাহলে দেখবেন যে অলরেডি খালি হয়ে যাবে, কারণ যে পানিটা পড়তেছে তার চেয়ে বেশি খালি হচ্ছে। তার মানে কি এখানে যেটা ভরাট আছে এটা পুরোটাই খালি হয়ে যাচ্ছে। এই কারণে
আমাদের এখানে প্রথম নল যেটা দিয়ে আমি ভরতেছি সেটা 1 মিনিটে 18-র 1 অংশ কি করতে পারে, পূর্ণ করতে পারে। কিন্তু যে নল দিয়ে খালি করতেছি সেটা 12-র 1 অংশ 1 মিনিটে খালি করতে পারে। তার মানে এই দুটো বিয়োগ করলে আমরা দেখব যে কতটুকু বেশি সে খালি করে। তার মানে কি, আমরা 1/12 থেকে 1/18 বাদ দেব। যদি বাদ দেই তাহলে আমাদের এখানে 36 যদি লসাগু হয় তাহলে 3 বারং 36, 18 দুগুণে কে 36। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে 36 উপরে 1, তাহলে উল্টিয়ে দিলে আমাদের কত হবে 36 মিনিট। এটি হচ্ছে উত্তর। ওকে, অর্থাৎ এই ধরনের অঙ্ক আপনি পরীক্ষার হলে ডিরেক্টলি করে ফেলবেন। সেটা হচ্ছে আপনার এখানে 12, 18, তাহলে আপনার এখানে লসাগু কত 36, তাহলে এখানে 12, তাহলে এখানে হচ্ছে 3, এখানে 18, এখানে হচ্ছে কত 2, তাহলে 1/36, তাহলে উত্তর হচ্ছে কত 36 মিনিট। এবার 2 নম্বর অঙ্কটা, 2 নম্বর অঙ্কটাতে এখানে কি বলা আছে, সরি 3 নম্বরটা, এখানে বলা আছে কি অর্ধ পানিপূর্ণ অবস্থায়, মানে এখানে একটা বালতির অর্ধেক পূর্ণ অবস্থায় যদি নল দুটি ছাড়া হয়। এখন যদি বলা হতো যে 2/3 মানে পূর্ণ অবস্থায় যদি ছাড়া হতো তাহলে কতটুকু সময় লাগতো, তাহলে আমাদের টোটালটা সময় লাগছে 36। এত অংশ পূর্ণ মানে কি, ধরেন এটা টোটাল 3 ভাগ, 3 ভাগের 2 ভাগ পূর্ণ থাকা মানে কি, এখানে এই পূর্ণ থাকা অবস্থায় যদি নল দুটি খুলে দেওয়া হতো তাহলে কতক্ষণ খালি হতে কতটুকু সময় লাগতো। তার মানে কি এই 3 ভাগের 2 ভাগ কি হবে, খালি হবে। তার মানে গুণ হবে 2/3, তাহলে 3 বারং 36, তার মানে আমাদের তখন 24 মিনিট লাগতো। এটা তো খালি হওয়ার বিষয়, কিন্তু যদি পূর্ণ হওয়ার বিষয় হতো, হ্যাঁ ধরেন অঙ্কটা যদি এরকম হতো যে 12 মিনিটে পূর্ণ হয়, 18 মিনিটে খালি হয়, তাহলে এটা খালি না বলে যদি বলতো যে পূর্ণ হতে কত সময় লাগে, তাহলে আমাদের ওই 36 মিনিট সময় লাগতো। কারণ এখানেও আমরা 1/12 থেকে 1/18 বাদ দিলে আমাদের 1/36 হতো, আমাদের 36 মিনিট সময় লাগতো। কিন্তু ও ক্ষেত্রে যদি আমরা এখানে ধরেন অঙ্কটা এই অবস্থায় যদি আমাদের নতুন দাগ অবস্থায় যদি অর্ধপূর্ণ অবস্থায় বলা থাকতো, হ্যাঁ তাহলে তো আমাদের কি করতাম 36 মিনিট অর্ধেক আমাদের কত হতো 18 মিনিট। কিন্তু অর্ধপূর্ণ অবস্থায় না বলে যদি বলা হতো যে 2/3 অংশ পূর্ণ অবস্থায়, তার মানে এখানে যেহেতু পূর্ণ করবে, পূর্ণ করা মানে কি, এখানে দেখেন ভাষাটা একটু বোঝার চেষ্টা করেন, মানে অলরেডি যেটা পূর্ণ আছে সেটা পূর্ণ করবে না, তার মানে বাকি অংশ কত, এটা যদি সম্পূর্ণ হয় তাহলে 3-এর 2 অংশ বাদ দিলে বাকি অংশ কত 1/3, তার মানে এবার অঙ্ক হবে কত 36 × 1/3, অর্থাৎ এখানে 12 মিনিট লাগবে। কথাটা ক্লিয়ার? অথচ যখন খালি হওয়ার বিষয় ছিল তখন কিন্তু আমাদের উত্তর হয়েছিল কি, আমাদের খালি হওয়ার বিষয় যখন ছিল তখন আমাদের উত্তর হয়েছিল 2/3, কারণ যখন খালি হওয়ার প্রশ্ন তখন যেটা পূর্ণ ছিল সেটাই খালি হয়েছিল, আর যখন পূর্ণ হওয়ার বিষয় তখন যেটা ফাঁকা থাকবে সেটা হবে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এটি ছিল আমাদের একটা ফ্যাক্ট। হ্যাঁ, তাহলে আশা করি এই জাতীয় সমস্যা আসলে ইনশাল্লাহ পারবেন। আর এবার লাস্ট ওয়ান অঙ্কটাতে বলা হচ্ছে একটি নল দ্বারা একটি ড্রাম 32 মিনিটে পূর্ণ হয়, অপর নল দ্বারা ড্রামটি 16 মিনিটে খালি হয়। যদি ড্রামটির অর্ধেক পূর্ণ থাকে তাহলে দুটি নল একসাথে খুলে দিলে ড্রামটি কত মিনিটে খালি বা পূর্ণ হবে। হ্যাঁ, এখানে বুঝতেই পারছেন যে এত মিনিটে, এখন 32 মিনিটে পূর্ণ হয়, 16 মিনিটে খালি হয়। আমি আপনাদের কি বলেছিলাম, আমি বলেছিলাম যে সময় যার যত বেশি ক্ষমতা, সময় যার যত কম ক্ষমতা তার তত বেশি। তার মানে কি এখানে 16 মিনিটে খালি হওয়া মানে কি, খালি হওয়ার ক্ষমতা বেশি, তাহলে পূর্ণ হওয়ার ক্ষমতা কম।
তাহলে কি বোঝা যাচ্ছে যে একটা পাত্র ভরতে গিয়ে যদি ভরার ক্ষমতা কম হয়, খালি হওয়ার ক্ষমতা যদি বেশি হয়, তার মানে কি এটা আলটিমেট পূর্ণ হবে না। হ্যাঁ, পূর্ণ অপশনটা হবে না, অর্থাৎ খালি হবে। এখন খালি হলে 16 মিনিট হবে না 32 মিনিট হবে, সেটা বের করতে হবে। কথাটা ক্লিয়ার? এবার আসুন তাহলে অঙ্কটা আমরা যেভাবে দেখব সেটি হচ্ছে যে আমরা এটা খালি হবে যে এটা নিশ্চিত, কারণ হচ্ছে আমাদের খালি হওয়ার ক্ষমতাটা বেশি। তাহলে 1/16 এটা খালি হওয়ার ক্ষমতা, আর পূর্ণ হওয়ার ক্ষমতা হচ্ছে 1/20। তাহলে এটা থেকে এটা বিয়োগ করব, তাহলে 32 2 1, তাহলে 1/32। তাহলে আমাদের এখানে বলা হচ্ছে দুটির মানে অর্ধেক বলা হচ্ছে, সম্পূর্ণটা পূর্ণ হতে সময় লাগবে 32 মিনিট, কিন্তু আমাকে যেহেতু অর্ধেক বলছে তাহলে 32 ইন্টু অর্ধেক, তাহলে আমার লাগবে কত? 16 মিনিটে খালি হবে। তাহলে উত্তর হচ্ছে আমার এখানে 16 মিনিটে খালি হবে। কথাটা ক্লিয়ার? এটি হচ্ছে আমাদের এখানকার মানে বেসিক আইডিয়া। তো এই ছিল আমাদের সময় ও কাজের মানে বেসিক আলোচনা। আজকে যা আলোচনা করলাম এটা সম্পূর্ণ বেসিক আলোচনা। আগামী ক্লাসের আলোচনাগুলি আজকের ক্লাসে আলোচনার সাথে যথেষ্ট সম্পর্ক রয়েছে। আশা করি আপনারা একটু আজকের ক্লাসটা প্রয়োজনে আবার একটু রিপিট করবেন, যাতে করে আগামী ক্লাসটা বুঝতে আপনাদের জন্য সুবিধা হয়। এখন আমি আপনাদের সাথে প্রায় দীর্ঘ সময় যাবৎ কথা বলছি। আপনারা আমার কোনো পোস্টে যদি জানতে চাই যে আজকের ক্লাসটা কী কী সীমাবদ্ধতা ফেস করেছেন অথবা কি কি সমস্যা মনে হয়েছে, সেগুলো একটু কমেন্টে জানাবেন, তাহলে আমি পরবর্তী লাইভ ক্লাসে এটা মাথায় রাখবো। কারণ হচ্ছে যেহেতু এটি নতুন একটি প্ল্যাটফর্ম, সো আমাদের একটু মেসিং হতে হয়তো কয়েকটি ক্লাস লেগে যাবে। তাহলে আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকের ক্লাসে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।